যে মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকায় সারা পৃথিবীরে ডমিনেট করতো স্যার, সেই আমেরিকার ভিতরে শান্তি নাই। এক গুড়োর দন ওইতে ওইতে দন জায়গা করতে পারত না, আর আরেক দলে বাদ থাকত না। কোকাকোলা, থামস আপ, পেপসিও তার বোতল জমা করিয়া কোকারর লাহান বোতল বেচিয়া বাদ খাইত না। যেটা বিভিন্ন রিপোর্টও আমরা তো আর দেখছি না, হইতাম পারি না। লস এঞ্জেলেসও যেটা বড় এক শহর, আগর কথা হইয়া এরকম আসলো যে কোট শুট কোট কোন ডিজাইনে হইতো দস্তুর মতো আমরা ডাক্তারদের যে লাগে রোগ দেখাই, প্রেসক্রিপশন লই ভিজিট দিয়া, ওলা তারা 8,000 10,000 টাকা দিয়া প্রেসক্রাইব করাই যে আমার কাপড় কিলো হইতো। তো এরা চরম আনন্দে। আর অন্যদিকে ও শহর থেকে কয়েক কিলোমিটার দূরে ইলা মানুষ আছে যারা খাইবার পান না, ও শান্তিতে নিয়ে আপনারা হোক কুয়াশাই মাতক না তো জিগাইলাম হোক কুয়াশাই বই রইলা কেন বাংলা বুঝবাই না। এটা একটা বদ অভ্যাস আমার। ডাকর সময় মাতি না, এটা বাদ। ডাকর সময় আওয়াজের সময় আপনার খোয়ার অভ্যাস থাকতো, হোক আবার ইনশাআল্লাহ। আমি প্রায় 2 বছর থেকে হইয়া আর যে মৌতর সময় তো আপনারে দুনিয়ার সবচেয়ে বেশি যন্ত্রণা আপনার মৌতর সময় থাকবো, ঠিক নি মা? সবচেয়ে বেশি বেদনায় ধরবো, আল্লাহর কসম সবচেয়ে বেশি পিয়াসে হওয়ার কথা মৌতর পিয়াস। ওই সময় আপনার দ্বারো একজনে কালিমা পড়িব, আপনি হুনাহুনি যদি ফড়ি লাইতে পারেন তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতা মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে মানুষের শেষ কথা হইব লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাইব। ওলামায় কইত রাখে লা ইলাহা ইল্লাল্লাহ না পড়িয়া মরলেও হে বেঈমান হয়ে গেছে, কইতে পারতা নাই। কিন্তু এই ফজিলত পাইতা নাই তাই, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়া মরবা এন ফজিলত পাইতা নাই। এখন ইকান পড়তে হইলে এই সময় প্রচণ্ড পিপাসা, প্রচণ্ড যন্ত্রণা, বেদনা, ছটফট থাকবো। দ্বারো একজনে পড়িব বিঠা আওয়াজে, কিতাবে কইয়া দিছে সেই ব্যক্তিরে যে তুমি লা ইয়াকুলু লাহু কুল, তুমি কিন্তু ওই মুমূর্ষ সক্রাত লাগা ব্যক্তিরে তুমি পড়ো, তুমি বলো এই জাতীয় কোনো শব্দ কইও না, তারা নিষেধ করা আছে। কাজে তাই না আপনারা কইতা নাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই ধরনের কথা টান লাগে কোয়া নিষেধ। কাজে তাই কইতা নাই, তাই শুধু পড়িবা। ও ভাই ফাতারে সারা একটা মাত কিলা বুঝবা রে, এটা মাত তো বুঝার মাত না। এখন আজ যদি আপনার দ্বারো আপনারা সুবহান আল্লাহ যাইতানি হাসানি জিকারের মধ্যে আপনার মাথার অভ্যাস হয় না, তে কলিমা শুনিয়া কলিমা পড়ার অভ্যাস তো হইতো নাই, সক্কা চাইবেন। কারণ তখন থাকবো একদিকে বেদনা, যন্ত্রণা, পিপাসা। কথাটা খেয়াল করুন জানি। আজ তো ইনকের চটপট বেদনা ধরছেন জিকাই আর খুব পিয়াসে ধরছেন, এই বইতে পারটা না, এলে আসেন না কেউ। এর বাদে যদি আপনারা খোয়া হয় ঠিক নেই, আপনার ডাক্তার হয়ে যাবো আত্মা করুন। তো যেদিন বেদনা, যন্ত্রণা, পিপাসা থাকবো, শয়তানে ইমান লুটি তো নিব, এদিন আপনি কলিমা শুনিয়া কলিমা পড়ি বাকিলা, এটা তো সংকটর কথা ভাই। ডর করেন না নি কই না তোরা? আমি তো ডরাই আর আল্লাহ আমার কলিমা হকলোর জিন্দগি হায়াত মৌত সব সময় নসিব করো। ও আমি আপনার সামনে এই কথাটা তুলিয়া ধরলাম, বিবেচনা আপনারা করবা এই কথাটার সত্যতা আছে নি জানা। যদি বুধবাই নিকা তার সার আছে তো গ্রহণ করুন জানি, নাইলে তো আর আমার কথাও রইল। আমি কিন্তু 2 বছর তাই মাত মাতিয়ে আই আর আপনার মতো এটা যদি বুঝছেন নি গান। আবারও আমি কথা গুয়ারিয়া কিতাবে না করছে এই ব্যক্তি আপনারা হইতো না, হে তো কইবার কথা হইতো না, হে পড়িব। আপনার তো পড়া শুনি পড়ার অভ্যাস নাই, আপনার সুবহান আল্লাহ শুনিয়া সুবহান আল্লাহ কোয়ার অভ্যাস নাই। আপনার সুস্থ, বিনা বেমার, বিনা যন্ত্রণা, বিনা পিপাসা, বালাবালি বোয়া অবস্থা পড়া শুনিয়া পড়ার অভ্যাস নাই, তখন বেদনা, যন্ত্রণার সিনকারির সময় পড়া শুনিয়া পড়ি বাকিলা আপনি আপনার তো আগেও নাই। ও কইয়ার এখানে আপনারা চিন্তা করেন। এর বাদে ইমানদার দে আল্লাহ ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া। কোরআনে কইছে আল্লাহ ইমানদার দে এমনিও ইমানের কলিমা দিয়া ইমান সাবিত রাখবা খবর মৌতর সময়। তো ইমানের ফটো আগুয়ানি লাগবো না নি? অন যদি বুই দুমাগিরি করি অচেতনতা করিতে আগুয়াইলাম হেমন এলাই কই তোর ডরের ব্যাপার আছে। আর এখানে আমি আব্দুল বাসিতর মন গড়া কোনো বক্তব্য নাই, খুলিয়া চাও বুখারী শরীফ কিতাবুল ইমান, হযরতে মুজাহিদ বিশ্ববিখ্যাত তাবেঈ, বুখারীত কিতাবুল ইমান ও হাদিস আর কালা মুজাহিদুন ইজলিস বিনা নুমিন সাআতান,
হজরতে মুজাহিদে তান শাগির্দ হলরে কইতরা যে তুমি তাই সকল আমার দ্বারাও বসো আর কিছুক্ষণ আমরা ইমানোর চর্চা করি, আমরা ইমান রইল নি না গেল গি দেখি। সুবহানাল্লাহ। সে কইতরা যে সর্বপ্রথম তফসির লেখছেন তফসিরে মুজাহিদ বরেওয়ায়াতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। পৃথিবীর প্রথম তফসির তান বর্ণনা। সেই মুজাহিদে কইতরা আমার দ্বারাও বহ আমরা একটি ইমানোর আলাপ করিয়া পর্যালোচনা করিয়া দেখি আমরা ইমান শুদ্ধ আছেন, সঠিক আছেন, কামিল আছেন। তো আপনার আমার যদি কোনো পর্যালোচনা হয় না, তাই আমরা একটা রুই জীবনী জায়গা কত ফিতনার ডুবাইল আছে। এক, দুই নম্বরও বুখারী শরীফ কিতাবুল ইমানও আছে। এক তাবিয়ে ফরমাইতরা আদরাকতু সাবঈনা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুহুম ইয়াখাফুনা আলা নাফসিন নিফাক আও নাহওয়াহু। তাবিঈ সাহাবী দেখরা এক মানুষে কইতরা এই বড় আলেম যে আমি আল্লাহর নবীর প্রায় 70 জন সাহাবীর লগে আমার সাক্ষাৎ হইছে। কতজন? কইতা কুল্লুহুম, প্রত্যেকে পাইলাম যে ডরাইতরা আল্লাহ নবীজি দুনিয়া থেকে যাইতে আমাদের ইমান যেভাবে ছিল আইজও সেইভাবে আসেনি না 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 আমরা নেফাকর দিকে অগ্রসর হয়ে গেলাম, আমরা নি মুমিনর সাইনবোর্ড আলা বেঈমান হয়ে গেলাম, আমরা নি মুমিনর লাহান জীবন খাটারা অমুমিন হয়ে গেলাম। এই কথা বয় করডা আল্লাহ নবীর 70 জন সাহাবী হয়তো ও ধরনের 70 জন সাহাবীর লগে আমার দেখা হয়েছে যারা ডরাইতো। এখন আপনার আমার মতো মানুষের হালতটা কিতা হইতো কোন চাই? কোনো ডর ভয় নাই, আমরা নিশ্চিন্তা। আমরা সলমান খানের ডিজাইনে চুল কাটিমু, আমরা আমির খানুল্লাহ খান গেঞ্জি পিন্ধিমু, হ্যাঁ আমরা হো আরও মালউন খান হগুল্লা খান কাপড় পিন্ধিমু। এর বাদেও আমরা কামিল মুমিন না? মাফ তো পাওয়া যাইতো দাজ্জাল আইলে, মাফ তো পাওয়া যাইব দাজ্জাল আইলে। কার ইমান আছে আর কার ইমান নাই খেয়াল করডানি ভাই? জি তো ভাই হল ও আমি আপনার সামনে সূরা আনকাবুতর এক আয়াত তেলাওয়াত করছি, আরও 2 আয়াত পড়িম আর ওগুলো বুঝাই দিম। আর হাদিস বাংলা অগুর তর্জমা, হাদিস অগুর বাংলা তর্জমা করিয়া বেশ লম্বা করতাম না, বাদর মৌলানায় বয়ান করবা। তো কথা তুলছিলাম যে আমরা সামনে আল্লাহর এক নিয়ামত আছে কোরআনে মজিদ, ইগানটা বদলিছে না, কইন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর এর ব্যাখ্যা আছে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আহাদিসে পাক হল। হদিসের মধ্যে চূড়ান্ত সহি হদিস আছে, এর চেয়ে কম সহি আছে, জয়ীফ মানে কমজোর হদিস আছে। এই 3 স্তরের হদিস গ্রহণযোগ্য। চূড়ান্ত সহি হদিস দ্বারা শক্ত হুকুম আইব, অপেক্ষাকৃত দুর্বল হদিস থাকি অপেক্ষাকৃত দুর্বল হুকুম মানে সুন্নতে গैर মুআক্কাদা বা মুস্তাহাবতা আইব। আর এর চেয়ে দুর্বল হদিস দ্বারা মুস্তাহাব বা জায়েজতা সাবিত হইব, মানদুব। জয়ীফ যেগুলা এগুলা দ্বারা হুকুম সাবিত হয়, সমস্ত মুহাদ্দিসিন একমত। জয়ীফ হদিস দ্বারা শরীয়তের হুকুম সাবিত হয়, কারণ জয়ীফ মানে কমজোর। নবীর হদিস তো কমজোর হয় না, কই যে নবীর হদিস এগুলো কমজোর হইব নি? কোনো কমজোর হইল কিলা? ও যেগুলো আমরা বয়ান দিয়েছেন ওগুলোর সামান্য দুর্বলতা বা কোনো সময় ওগুলো অর্থাৎ সনদ ত্রুটি বিচ্যুতি থাকলে সেই হদিস দুর্বল হয়। তো সনদর ত্রুটিয়ে অনেক সময় হদিস সহিও হইতে পারে। মূলক কতর মানুষ দুর্বল হয়, দুর্বল হয়ে গেছে। এর লাগে এগুলি শক্ত হুকুম না বাড়াইল যাই জইল এগুলো আমল করা বা মুস্তাহাব, আর এটার দ্বারাও হদিল থুরা পাইতে পারবা। বুঝলেন কি তা কইয়া? এই চর্চা আমি বেশি করতাম না, এটা জরুরি কথা। খালি ওখানে কইলাম আপনারা জয়ীফ হদিস শুনবা, প্রায় কইব জয়ীফ। জয়ীফ মানে কমজোর। কমজোরের মানে খেরোর বানোয়াট নাই, বেজাল নাই, সূত্রটা কমজোর। অনেক সময় কমজোর সূত্রে শুদ্ধ কথা আইতে পারে। জি সরুতে আইয়া কইল না আগুন লাগি গেছে, আপনি কইলে দূর বা সরু তার কথা বাদে বাড়ি জ্বলি আনলেও হুশ হইতো নি জায়গা। আপনি কইতে পারবানি? শুনছি না পারবানি? আপনি কইবা ছোটো বাচ্চার কথা হয় আর এরাইলাম না, দোষ বাচ্চার না আপনার। ওলা হ্যাঁ কমজোর হদিস হইলে এইটা দ্বারা আপনার ডান্ডা দেওয়া হয়তো হইতো না, এগুলো না মানলে, কিন্তু হতে দেখান ওইবার হয়ে যাব। সওয়াবটা কি বঞ্চিত ওইবার যেটা এটা আপনি হয়ে যাবা। অতক্ষণ বুঝছেন নি মাথা কোয়া? আমরা বাদ মেজাজ হয়েছে, আমরা ওয়াজও বুঝবার নিয়তে বই না। আমরা কিছু মানুষ ওয়াজও বই, ওয়াজ যেন করডা এনে মাফিবার লাগে, এন কেমন ডাট আমরা ঠিক করবার নিয়তে বই না। আমরা হই দেখি এন কেমন ওয়াজ করলা শুনি চাই, হেনে ঠিক করবার বা হেনে মাফিবার ভাল্লা লই আমরা বাদ থাকি। ও আর ইতা ওয়াজে ফায়দা হইব না, বইতাম তো তলব লইয়া এই বাদও হইতে পারেন বাল্লা যাই ও তান কোনো কথায় আল্লাহ আমার বানাই দিলে তো পারে। যাও আমার ভাই হল এই কালামে পাক আমরা সামনে আছে, আমরা চাইলে আমরা ইন্টারনাল লাইফ, এক্সটার্নাল লাইফ, সোশিয়াল লাইফ সব বদলাইতে পারবো ইনশাআল্লাহ। কোরআনে বদলাইতে পারবো,
আল্লাহর ওয়াদা আছে। আল্লাহ কোরআন শরীফ সাফ কইছেন, ওয়ালাউ ফালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ কর ওই জনপদের মানুষে যদি ইমান আনিয়া ফরেজগারির পথ ধরিলায়, হারাম তার জিন্দগি তাকে বিদায় দিলায়, শরীয়তরে শক্ত হাতে ধরিলায়, তে আমি আসমান জমিনের বরকত আর অনুগ্রহর দরজা তারা লাগে খুলিয়া আমি আল্লাহ দিব। আল্লাহ যদি আসমানের বরকতর দরজা খুলেন, কোনো বেটায় আঠাইতে পারব না। আল্লাহ কিন্তু ওয়ালাকিন কাযযাবু, মানুষের অভ্যাস কিন্তু বাদ, এরা শরীয়ত পাইয়া মিথ্যা প্রতিপন্ন করলো, আমি চূড়ান্ত শাস্তি দিলাম, তোর আমি মর্মার্থ হইয়া। তো আমরা দিন পাইছি, যদি আমল করি না চূড়ান্ত শাস্তি আল্লাহ দিব। কিলা দিব আমি বুঝতেও নাই, আল্লাহ দিব। কোরআন খুলিয়া চাকু আপনার আরেক আয়াত আল্লাহ কর, দিন দুপুর কোন দিন আজাবে আইয়া বেরিয়া রইব, তুমি খেড়িত থাকবা মরি দিবা, বুধু হইতে না। আফা আমিনা আহলুল কুরা ইয়াতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাইমুন। আল্লাহ কর রব্বুল আলামিনে ফরমাইতরা যে ওই জনপদের মানুষ একবারে নিশ্চিন্ত হয়ে গেল, হঠাৎ কোন দিন রাত্রিবেলা আমার আজাবে আইয়া ধরব, আর ওহুম নাইমুন, তারা ঘুমন্ত অবস্থায় মরি দিব, বুধু ভান্ডান। সতর্ক করডা আল্লাহ। আওয়ামিনা আহলুল কুরা ইয়াতিয়াহুম বাসুনা যুহাউ ওয়া হুম ইয়ালআবুন। হঠাৎ কোন দিন দুপুরে আমার আযাবে আইয়া গ্রেফতার করব, ধরব, খেলাধুলায় মত্ত অবস্থায় তারা মারা যাইব, ধ্বংস হইব, বুঝতেও নাই। আফা আমিনু মাকরাল্লাহ, আল্লাহ কইতা তারা আমার আযাবটা কি নিশ্চিন্ত হয়ে গেল নি, নিরাপদ হয়ে গেল নি, কে তারা নিরাপদ করলো? বাদে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন। চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হনেওয়ালা মানুষ ব্যতীত আল্লাহর আযাব তাকে কেউ নিরাপদ হয় না, নিশ্চিন্ত হয় না। তখন যে আমরা কেউ চিন্তা হয়ে গেছি কোন মুহূর্তে কোন আযাবে পাইব আমার ভাই অকল। তো এক নিয়ত করি আমরা যে আল্লাহর কালাম সামনে আছে, আমরা ওখানে ডাল লই হোক ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম সব সমান আলিম আসলা না, বেশ কম আসলো। কোরআনের বড় আলিম, বড় কারি এক একজন আসলা, কয়জন আসলা, আর সারা আসলা নর্মেল আলিম। ই নর্মেলও আমরা ভগল বড় এনতাকে লক্ষ্য গুণ বড়, এটা চিন্তা করবা না। কিন্তু আমরা হয়েছে কিতা যেগুলো আলিম আর বাকিগুলো একবারে জঘন্য জাহিল ইসলাম চাই। আমরাও কোরআনের ডাল লইতাম এক শিক্ষক দরিয়া আন্দু না, এক শিক্ষক দরিয়া, এক আলিম দরিয়া আমরাও ডাল লইতাম। ও আমার হজরত শেখ রহমতুল্লাহ আলাইহি চাইছিল সারা মুসলমান বা আরও বিভিন্ন জমাতর মেহনতেও চায় যে সারা মুসলমানের কাছে ইসলামের বেসিক ইনফরমেশনগুলো থাকতো, সাধারণ আইডিয়া আমরা সকলের থাকতো। তো হজরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহি চাইতা যে প্রত্যেক মহল্লার মানুষে ও এক আলিম দরওয়ারেন গেছ তাকে কোরআন ওখানোর সাধারণ বাংলা তর্জমা বুঝো, তো দেখবা তোমার আল্লাহ তোমার কিতা করছে পালা করে বুঝতে তো ইমাম আবু হানিফার বুঝায় আর আমরা বুঝায় সমান নেই না। অকল তাকে বেশ বুঝছেন। বাকি সাহাবিগুলোর মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তানে খোয়া রাইসুল মুফাসসিরিন, এ তাকে বেশ বুঝছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তো হিলা বড় বুঝতাম, বড় গুরু করবা, আমরা তো কিছু বুঝতাম না। ও আলিম দরিয়া বুঝতা আপনি ডাল লইতা আলিমর বা স্টাডি করেন তো শিক্ষক দরিয়া করো। তো আমরা কোরআনের ডাল লইতাম আমার ভাই এখন ডাল লইলে কোরআনে আমরা সহিপথ দেখাইয়া দিব। আর আজকের সময় কোরআনে করিমর ডাল লইতে হইব আমরা, নাইলে কোনো পথ নাই। আমি আপনার সামনে তিলাওয়াত করছি, আল্লাহ তাআলা ফরমাইন আলিফ লাম মিম হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আলিফ লাম মিম হইয়া আল্লাহ ফরমাইতরা যে মানুষে ভাবছন্নি ও কথা যে আন ইয়াকুলু আমান্না, ওগুলো উঠিয়া কইতরা আমরা মুসলমান হয়ে গেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি লাইছি, আর তান্তানরে ছাড়ি দেওয়া হইব। কোনো আজাব না, কোনো ইমতেহান না, কোনো পরীক্ষা না, কোনো কষ্ট না, খালি রসগোল্লা খাইয়া খাইয়া জিন্দেগি, আর রসগোল্লা খাইয়া খাইয়া খবর, আর রসগোল্লা খাইয়া খাইয়া জন্নত। ওলাও সুজানি ইতা এই আয়াতর শানে নজুল মুফাসসিরিনে কেরামে বিভিন্ন কথা লেখছেন যে মক্কা মুকররমাত কিছু মুসলমান রয়ে গেছলা,
বাকিগুলো তো গেলাগি বাড়ি ঘর পরিবার পরিজন সারা সারিয়া মদিনায় তাইবার কিছু মানুষ বাড়ি ঘর গোষ্ঠী লইয়া রইছিলা মক্কার ও আল্লাহ হগুরর সানা নাজিল হরছই এ তুমি তাই বুঝবাও নি যে আই আকুলু আমান্না ওহুম লা ইফতানুন তোমার তান কোনো পরীক্ষা নিরীক্ষা করা হইতো নাই বাড়িঘর ছাড়াও হরতো নাই আত্মীয় স্বজন ত্যাগ করাও হরতো নাই দন দৌলত ত্যাগ করাও হরতো নাই আমান্না কইছো ইমান লইয়া আইছি আইনিও তো রাখো ছাড়া হয়ে যাব জন্নত পাইলি ভাই না 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 ইয়ে হো নাহি সেক্টা কথা বুঝলানি ভাই এটা আল্লাহর আয়াত মাত খেয়াল রাখুন যান আমরা যারা বুঝবো আর বোমা পড়তো ফিলিস্তিনের উপরে পড়ুক না আমরা রসগোল্লা খাইব ও আমরা মধ্যপ্রাচ্যর কিছু ভাই হলে দেখতাম না নি আতসবাজি হোড্ডা বড় বড় আমেরিকা তাকে সিদ্ধ হইয়া মুরুকা আর ওগুন হাইত্রা আর ওগুন অজম করবার লাগে পেপসির বোতল লইয়া বইছেন আর বোতল ঢালিত্রা উপরে তলে মাংস উপরে বোতল আর ওগুন ডাইজেস্ট হোড্ডা আর ঘুমাইত্রা আর বারোইনবালা আপনার রুমাল দি মুখ গুড়িয়া একবারে করে তাকে দেখলে মরদ না অরদ চিনাও কঠিন হইব রুমাল আমরা দেশের আলিমগলে পিন্ধই আর হি ভাই ওগুলোর মাঝে কিছু বুজুর্গ হলে ইলা পিন্ধই না রে অন্য ঠিকিন দিয়া একবারে মুখ গুড়া চিনা জান না মরদ না অরদ কিতা অত বুর্গার খামে পাইল আল্লাহ জানোই আচ্ছা গরমর কারণে মুখ ইলা দিছই দেওয়া যাইতে পারে কিন্তু নমাজ পড়াইতে বা শেখ হলে তারা এক অভ্যাস করি রুমাল একবারে মুখ গুড়িয়া পিন্ধা আল্লাহ জানে এটা খানো পাইলা যাই হোক তো অত নিশ্চিন্তা হইয়া পার পাওয়া বড় কঠিন ভাই আল্লাহ অন্য এক হদিস সহির রওয়ায়াত আবু দাউদ দিলদে সানির মধ্যে আছে বুখারী শরীফের হাওয়ালা হদিস নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন আযান দিয়া বইছেন বাইতুল্লাহ শরীফ কিছু সাহাবী আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করুক না আলা তাস্তানসিরু বিনা আল্লাহর কাছে সাহায্য খোঁজ না যে আসমান থেকে জিব্রাইল ইসরাফিল ওটা ফেরেশতায় বোমারু বিমান হয় খান আজকের ভাষায় কইয়া রানি মিসাইল 2-4টা কি হাইপারসনিক মিসাইল আর বোমারু বিমান বা এটম বম কয়টা লইয়া আয়া কোয়া আর ওটা মুশরিক বদ্দিন হাবগুলিরে মিসমার করিয়া শেষ করুক আর আমরা জিতি না বুঝবাইটা নি মা নবীজি ছায়ার মধ্যে সাহিত্যলাহান আস্তা গুছা করি বই গেছ বইয়া কইলা তুমি তাই অধৈর্য হয়ে যারাইনি তুমি তাই অধৈর্য হয়ে যারাইনি শুনো তোমার তান আগে আল্লাহরিলা বন্দা গেছইন যারার মাথাত আরি বোয়ানি হইছে আরি দি সিরিয়ার সারা দেহ দ্বিখণ্ডিত করা হইছে বলা কেউরে লোয়ার চিরুনি দিয়ে আশ্রা হইছে চিরুনির দানার সঙ্গে সঙ্গে দেহের সমস্ত গুস্ত মাংস খণ্ড বিখণ্ড হইছে তবুও এইগুলায় তারারে দিন তাকে সরাইতে পারছে না আল্লাহু আকবার এই ছিল তারা মুসলমান তুমি তাই অধৈর্য হইও না ইসলাম আর ইমানের খাতিরে জন্নতর অগণিত অফুরন্ত অবর্ণনীয় নিয়ামত পাওয়ার বিনিময়ে দুনিয়ার যদি টুকটাক বিরোধিতা কষ্ট নির্যাতন আই যায় হাসি মুখে বরণ করো তবে ইয়াদ রাখো নিরাশ হইও না ওয়াল্লাহে আল্লাহর কসম লা ইউতিম্মান্নাল্লাহু আল্লাহ অবশ্যই তার দিন রে কমপ্লিট করব পূর্ণতা দান করব গড়ে গড়ে ইসলাম প্রচারিত হইব গড়ে গড়ে দিনের ঢঙ্কা বাজব দাওয়াত পৌঁছব ইসলাম কবুল হইব আল্লাহ তার দিন রে সারা দুনিয়া প্রচারিত করব সনাআত তাকি এমন সনায় এমন তাকি মক্কাতুল মুকাররমা বা শাম পর্যন্ত এর মাঝখানে কোনো টেনশন আশঙ্কা শত্রুর ভয় থাকতো নাই মহিলারা নিরাপদে ইজ্জত লইয়া যাইব ব্যবসায়ীয়ে ইজ্জতে ব্যবসা করব মালদারে নিরাপদে তার মাল লইয়া যাব একটা রশ্মি পর্যন্ত উঠাইয়া নেওয়ার মানুষ থাকতো নাই সেই দিন আসতেছে অপেক্ষা করো বগর তার আগে তুমি তাই আল্লাহর এক্সামগুলা পাস করো সুবহানাল্লাহ এক্সাম দিতেই মানে আল্লাহর ইলা প্রচণ্ড বাহিনী আছেন এক ফিরিস্তায় যদি লাথি মারো পৃথিবীর সব মানুষ মারতে পারবা ইলা বিরাট দেহর এক ফিরিস্তা আছে তাই আর যদি ওলা লম্বা করইন সন্তানোর যে হাইয়তে আল্লাহ বানাইছে তার দেহর ভিতরে সারা পৃথিবী হামাই যায় আল্লাহু আকবার বুঝলানি ভাই অকল কিন্তু এই বাহিনী দিয়ে আপনারা আল্লাহ অন্য জিতাইলি তো ইগান জিতা আর জায়গা নেই ইগান যাজা আর সাজা অর্থাৎ শাস্তি আর পুরস্কারের জায়গা ওখান নেই না ইখান কিয়র জায়গা আইয়ুকুম আহসানু আমালা খেবালা আমল হরো দেখার জায়গা বলা নাই মার ইনো যদি নমাজ 2 রাকাত পড়ার লগে লগে টাকা 10 লাখ পাওয়া যায় তে কোনো বেনমাজি পৃথিবীত লেফটন জ্বালাইয়া আপনারা পাইবেন নমাজ তাহাজ্জুদ পড়ার বাদেও জান্নাতের খুশবু না হলাই গেছে
ইলা যদি হইতে তাহাজ্জুদ না পড়া মানুষ ভাইবেন ইনো তাহাজ্জুদ পড়িবা তবুও ফিটা খাইবাই ওই তো পারাইলা রোজাও রাখবা তবুও গরু মরবো আল্লাহ আল্লাহ করবা তবুও ব্যবসাত লস হইব এর বাদেও আল্লাহ দেখতো স্যার তুমি খড্ডায় না বাদ দেরায় খড্ডায় না বাদ দেরায়